Jai Hind. Today in this video I will try to discuss about national income of India. So before starting the video, I want to convey you that in this series I will try to discuss all the economics topics from beginning to end, and I am doing this video mostly for Bengali speaking students, so maximum time I will use Bengali language. So what is the first, give me the definition of ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় বলতে কী বোঝায়? এটার সংজ্ঞা হলো যে ন্যাশনাল ইনকাম ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য প্রোডাকশন পাওয়ার অফ অ্যান ইকোনমিক সিস্টেম ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম। তার মানে কী বলছে, কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা দেশের নাগরিকদের যে মোট আয় সেটাকে বলা হচ্ছে না আমার ন্যাশনাল ইনকাম। এটাকে আরও ক্লিয়ার হয়ে যাবে পরপর যদি বিষয়গুলোতে আমি পরপর আসি। তাহলে এখানে ন্যাশনাল ইনকামটাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় বা তিনভাবে ন্যাশনাল ইনকামকে ক্যালকুলেট করা যায়। একটা হলো গিয়ে ভ্যালু অ্যাডেড মেথড, এর অন্য নাম হচ্ছে প্রোডাকশন মেথড। আর একটা হলো ফাইনাল এক্সপেন্ডিচার মেথড, আর অন্যটি হলো ইনকাম মেথড। প্রধানত আমি বিভিন্ন সোর্স ঘেঁটে দেখেছি যে আমাদের দেশে এই ভ্যালু অ্যাডেড মেথড বা প্রোডাকশন মেথড আর ফাইনাল এক্সপেন্ডিচার মেথড, এই দুটো মেথডেই ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয়। ইনকাম মেথডে ন্যাশনাল ইনকামটা ক্যালকুলেট করা হয় না। এর কারণটা কি আমি একটু পরে বলবো। নাও এবারে আসি ভ্যালু অ্যাডেড মেথডটা কী। ভ্যালু অ্যাডেড মেথড বলতে বোঝায়, এখন ন্যাশনাল ইনকাম ভ্যালু অ্যাডেড মেথড বলতে কী বোঝাচ্ছে এখানে, যে আমাদের যে ইকোনমিক সেক্টরগুলো আছে প্রধানত আমরা তিনটে সেক্টরে ভাগ করে থাকি, যেমন হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টর। তাহলে এই প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টরে যে সমস্ত জিনিসগুলো তৈরি হচ্ছে তার সমস্ত ভ্যালুগুলোকে যদি আমরা অ্যাড করি, সমস্ত মানগুলোকে যদি আমরা অ্যাড করি, তাহলে যে ইনকামটা পাবো সেটাকে কি বলা হচ্ছে না প্রোডাকশন মেথড। তাহলে আরও ক্লিয়ারলি যদি বলা হয় যে ন্যাশনাল ইনকাম বলতে যেটা কি বলা হলো, যে কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণের যে মোট আয় সেটাকে কি বলা হচ্ছে আমার ন্যাশনাল ইনকাম। তাহলে এটাকে কটা ভাগে ভাগ করা হচ্ছে, ভ্যালু অ্যাডেড মেথড বা প্রোডাকশন মেথড, আর একটি হচ্ছে ফাইনাল এক্সপেন্ডিচার মেথড, আর 3 নম্বরটা হচ্ছে ইনকাম মেথড। প্রথম যে ভ্যালু অ্যাডেড মেথড বা প্রোডাকশন মেথড, এর সংজ্ঞাটা কি, যেটা না আমাদের দেশের যে তিনটে সেক্টর আছে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টর, এখানে সমস্ত যে প্রোডাকশানগুলো হচ্ছে তার ভ্যালুগুলোকে যদি আমরা যোগ করা হয়, তার মূল্যগুলোকে যদি যোগ করা হয়, তাহলে যে ইনকামটা পাবো সেটাকে কি বলা হচ্ছে প্রোডাকশান মেথডে ন্যাশনাল ইনকাম। এরপরে যেটা আসছে পরেরটা আসছে আমার এক্সপেন্ডিচার মেথড। হোয়াট ইজ দ্য এক্সপেন্ডিচার মেথড? এক্সপেন্ডিচার মেথড বলতে বোঝায় যে সমস্ত ইন্ডিভিজুয়াল, আমাদের দেশের সমস্ত যে সাধারণ জনগোষ্ঠী আছে, ইন্ডিভিজুয়ালস আছে, যে হাউসহোল্ডগুলো আছে বা যে ফ্যাক্টরিগুলো আছে, এদের সমস্ত খরচাকে যদি আমরা একসাথে যোগ করি, খরচা বা সমস্ত এক্সপেন্ডিচারগুলোকে বা কনজামশনগুলোকে যদি যোগ করি, তাহলে সেটাকে আমরা কী পাবো, এক্সপেন্ডিচার মেথডে ন্যাশনাল ইনকাম। তাহলে খরচ যোগ করলে ইনকামটা আমরা কী করে পাবো, আমরা যে ইনকামগুলো করি প্রধানত কিছুটা খরচ করি আর কিছুটা সেভ করি। তাহলে এই খরচা আর সেভিং এই দুটোকে যদি একসাথে যোগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, ন্যাশনাল ইনকামটা পেয়ে যাব। লাস্ট বাকি পড়ে রইল কিনা আমার ন্যাশনাল ইনকাম, আমাদের ইনকাম মেথডে ন্যাশনাল ইনকাম। এখন ইনকাম মেথডে প্রথমে যেটা আমি বলছিলাম, ইনকাম মেথডে ন্যাশনাল ইনকামটা আমাদের দেশে সাধারণত করা হয় না বা করা যায় না। এর কারণটা কি না, আমাদের দেশের ইনকাম মেথডে ন্যাশনাল ইনকাম বের করতে গেলে প্রত্যেকটা ব্যক্তির, ইন্ডিভিজুয়াল ব্যক্তির ইনকাম বের করতে হবে।
এবার গ্রামে গঞ্জে সমস্ত ব্যক্তির আয় সেইভাবে বের করা সম্ভব নয়, সেই জন্য ইনকাম মেথডে ন্যাশনাল ইনকামটা বের করা হয় না। তবে ইনকাম মেথডে ন্যাশনাল ইনকামটা বলতে কী বোঝায় যে ইট ইজ দ্য কম্বিনেশন অফ ইন্ডিভিজুয়াল, হাউসহোল্ড অ্যান্ড ডিফারেন্ট ফ্যাক্টর অফ প্রোডাকশন। সমস্ত ইন্ডিভিজুয়াল মানে সমস্ত ব্যক্তি, সমস্ত হাউসহোল্ড, ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট, সমস্ত সবার ইনকাম যদি যোগ করা হয়, তাহলে যে মেথডটা পাবো, যে ইনকামটা পাবো, সেটাই হচ্ছে আমার ইনকাম মেথডে ন্যাশনাল ইনকাম। এই পরের যেটা আসি আমার ন্যাশনাল ইনকামের যে কনসেপ্টটা, ন্যাশনাল ইনকামটা হিসাব করতে গেলে আমাদের এর আগে কিছু, যদি গাণিতিক রূপ দিতে চাই, আগে কিছু এর সঙ্গে কিছু টার্ম জড়িত আছে, যেগুলো হচ্ছে আমার জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি, নেট ন্যাশনাল প্রোডাক্ট কি, ন্যাশনাল ইনকাম, পার্সোনাল ইনকাম, ডিসপোজেবল ইনকাম, পার ক্যাপিটা ইনকাম। এই সংজ্ঞাগুলোকে আমাদের পরপর করে জানতে হবে। আজকে শুধু আমি একটাই আলোচনা করব, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেটা হচ্ছে কি জিডিপি আর মার্কেট প্রাইস। জিডিপি আর মার্কেট প্রাইসটা কি? ইট ইজ দ্য মানি ভ্যালু অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য ডোমেস্টিক ডোমেইন উইথ দ্য অ্যাভেলেবল রিসোর্স ডিউরিং আ ইয়ার। তার মানে কি, ইট ইজ দ্য মানি ভ্যালু অফ অল দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস। তার মানে সমস্ত যে গুডস মানে জিনিসপত্র বা সার্ভিস যেগুলো আমাদের দেশে তৈরি হচ্ছে ডোমেস্টিক ডোমেইন। ডোমেস্টিকটা হচ্ছে কি, কোনো একটা দেশের মধ্যে, কোনো একটা বাউন্ডারির মধ্যে যেগুলো তৈরি হচ্ছে ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম, কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটাকে কি বলা হয়? জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। ব্যাপারটা ক্লিয়ার হলো? আরেকটুখানি যদি ক্লিয়ার করে বলা যায় যে কোনো একটি দেশের মধ্যে একটি নির্দিষ্ট সময়ে, ধরে নিই 1 বছর সময়ে, যতগুলো প্রোডাকশান, যত ইনকাম হয়, যত আয় হয়, যত কিছু প্রোডাকশান হয়, তার যে মানিটারি ভ্যালু, মানি ভ্যালুটাকে আমার কি বলা হচ্ছে? তার মানি ভ্যালুটাকে আমরা বলছি জিডিপি, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। এবার এর গাণিতিক রূপটা কেমন? জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, এটা জিডিপি অ্যাট মার্কেট প্রাইস হচ্ছে, জিডিপি মার্কেট প্রাইস হচ্ছে সি প্লাস জি প্লাস আই মাইনাস অফ প্লাস অফ এক্স মাইনাস অফ এম। এই জিনিসটা কি? এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। সি বলতে এখানে কি বোঝাচ্ছে না, গভর্নমেন্ট ইন্ডিভিজুয়াল কনজামশান। সি বলতে বোঝাচ্ছে কনজামশান, কাদের না, ইন্ডিভিজুয়াল, সমস্ত হাউস হোল্ডগুলো যে আছে তাদের কনজামশান। আর আই বলতে কি বোঝাচ্ছে না, ইনভেস্টমেন্ট। কিসের ইনভেস্টমেন্ট? সমস্ত প্রাইভেট সেক্টরগুলো আছে, যে সেই প্রাইভেট সেক্টরগুলো যে ইনভেস্ট করছে, তাদের ইনভেস্টমেন্টটা হচ্ছে আমার আয়। আর যেটা কি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সমস্ত গভর্নমেন্টের যে খরচ, এই তিনটেকে যদি যোগ করা হয়, তাহলে আমরা কি পাবো? জিডিপি পাবো। তার সঙ্গে আর একটা জিনিস আছে, এক্স মাইনাস অফ এম, সেই জিনিসটা আমি বলছি। তাহলে ব্যাপারটা যদি আরেকটু ভালো করে বলি, ব্যাপারটা কি, জিডিপি অ্যাট, এটা যদি আমি আরেকটু ভালো করে বলি, এটা কি, এটা হচ্ছে আমার জিডিপি ইকুয়াল টু সি প্লাস জি প্লাস আই প্লাস অফ এক্স মাইনাস অফ এন। সিটা হচ্ছে আমার হাউস হোল্ড কনজামশান, আইটা হচ্ছে ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট, আর যেটা হচ্ছে আমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এইগুলো যোগ করতে হবে, সঙ্গে এক্স মাইনাস অফ এম। এক্স মাইনাস এমটা কি, এক্সটা হচ্ছে আমার এক্সপোর্ট আর এমটা হচ্ছে আমার ইম্পোর্ট। তাহলে এখানে এই এক্স মাইনাস এম, এটা হচ্ছে কি না, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এটাকে কি বলা হয় অনেক সময় না, নেট এক্সপোর্ট। ঠিক আছে, এটাকে কি বলা হয় অনেক সময়, নেট এক্সপোর্ট বলা হয়ে থাকে। তাহলে আমার জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, এটা কি, সি প্লাস জি প্লাস আই প্লাস অফ এক্স মাইনাস অফ এম। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। এর পরে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বাকিটা পরের ভিডিওতে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
নমস্কার, জয় হিন্দ। এবং ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।